হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েব ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং সার্ভার নিয়ে। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে তোমাদের এই বিষয়ে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং সার্ভার আলোচনা করার আগে আমি তোমাদের কাছে একটা জিনিস আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার যদি তোমরা একটু ভালো করে বুঝতে পারো তাহলে সার্চ ইঞ্জিন এবং যে সার্ভার সেটা নিয়ে কোনো ডাউট থাকবে না, সেটাও বুঝে যাবে। ঠিক আছে, তো চলো এক এক করে আমরা জেনে নিই হার্ডওয়্যার কি। হার্ডওয়্যার কি না, হার্ডওয়্যার কম্পিউটারে আমরা যে ফিজিক্যালি যে পার্টগুলো দেখতে পাই সেটাকে আমি বলছি হার্ডওয়্যার। যেমন এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে একটা কিবোর্ড, স্পিকার আছে, মাউস আছে, সিপিইউ আছে। এগুলো কি হার্ডওয়্যার, HARD, হার্ডওয়্যার। এগুলো কি হার্ডওয়্যারের পার্ট। এই যে হার্ডওয়্যার, তো বিভিন্ন কম্পোনেন্ট আছে, যেমন কি দেখো, হার্ডওয়্যারে ইনপুট ডিভাইস হয়, আউটপুট হয়, স্টোরেজ ডিভাইস হয়, তারপরে কি না প্রসেসিং ডিভাইস হয়। এগুলো হচ্ছে হার্ডওয়্যারের পার্ট। এখানে সংজ্ঞাটা দেখো যে হার্ডওয়্যার হলো কম্পিউটারের সেই সব দৃশ্যমান ও স্পর্শযোগ্য অংশ যেগুলো আমরা চোখে দেখতে ও হাতে স্পর্শ করতে পারি। যেমন কম্পিউটারকে আমরা হাতে স্পর্শ করতে পারছি, দেখতে পাচ্ছি, তাই না? তো এগুলো হচ্ছে হার্ডওয়্যারের পার্ট। আচ্ছা, এর পরের যে দেখতে পাচ্ছি পরের স্লাইডে দেখো সফটওয়্যার। এরপরে আমরা আসছি কি সফটওয়্যার। সফটওয়্যার কি না, সফটওয়্যার হলো কিছু প্রোগ্রাম বা নির্দেশের সমষ্টি যা কম্পিউটারকে বলে দেয় কিভাবে কাজ করতে হবে। সহজ ভাষায় যদি বলি, হার্ডওয়্যারকে কাজ করানোর জন্য যে নির্দেশনার প্রয়োজন হয় বা নির্দেশনা দেয় সেটা হচ্ছে কিন্তু সফটওয়্যার। একটা কথা মনে রাখবে যে সফটওয়্যার ছাড়া কিন্তু হার্ডওয়্যার কাজ করবে না। ঠিক আছে, তুমি সে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল বানিয়ে ফেলো, সেখানে যদি তুমি সফটওয়্যারই না দাও তাহলে সেটা কিভাবে কাজ করবে। সফটওয়্যারকে আমরা তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা সিস্টেম সফটওয়্যার, আর একটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর একটা কি ইউটিলিটি সফটওয়্যার। ঠিক আছে, তো সিস্টেম সফটওয়্যার কিছু আছে দেখো, যেটা হচ্ছে পপুলার সিস্টেম সফটওয়্যার। সেটা হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ একটা পপুলার সিস্টেম সফটওয়্যার, যেটা কি না কম্পিউটার, ল্যাপটপ বা উইন্ডো ল্যাপটপে ব্যবহার করি। এটা পপুলার সফটওয়্যার। এরপরে আছে ইউনিক্স, আছে লিনাক্স, তারপরে কি অ্যান্ড্রয়েড ফোনের জন্য কি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, অ্যাপেলের জন্য iOS আছে। ঠিক আছে, এগুলো একটা একটা কি সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার কি করে না, তোমার যে সিস্টেম, ল্যাপটপ বা কম্পিউটার, এগুলোকে কি পরিচালনা করে। তো ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আছে কি না অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে সফটওয়্যারগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি না, সিস্টেম সফটওয়্যার ছাড়া অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলতে পারে না। অর্থাৎ একটা কম্পিউটার বা ল্যাপটপে তোমার যদি MS পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড বা ফটোশপ, ক্রোম, যা কিছু থাকুক, এগুলো তো ফোনের মধ্যে আছে। এগুলোকে চালানোর জন্য কি না এই অপারেটিং সিস্টেম লাগবে। সিস্টেম সফটওয়্যার কি করে, এদেরকে পরিচালনা করে। এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার, অর্থাৎ এর উপরেই ডিপেন্ড করে এগুলো। ঠিক আছে, এরপরে আছে আরেকটা সফটওয়্যার, সেটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার, এই ইউটিলিটি সফটওয়্যারগুলো ওই সফটওয়্যার হয় যেগুলোকে আমরা ইনস্টল করি না বা ডাউনলোড করি না, যেগুলো তোমরা কি না কম্পিউটার বা ল্যাপটপ বা ফোন কেনার সাথে সাথে এগুলো অলরেডি ইনস্টলড থাকে। যেমন উদাহরণ হিসেবে দেখো, এখানে ক্যালকুলেটর আছে, বা কি আছে, কি থাকে না আমাদের ক্যালেন্ডার থাকে, MS পেন্ট থাকে। এগুলোকে আমরা ইনস্টল করি না, এগুলো অলরেডি ইনস্টলড থাকে, তাই সেইগুলোকে আমরা বলছি ইউটিলিটি সফটওয়্যার। ওকে, এরপরে পরবর্তীতে দেখো এটা কিভাবে কাজ করে। একটা জিনিস দেখো, কম্পিউটারে কি, কম্পিউটার বা ফোনে আমরা কি ভরি না সিস্টেম সফটওয়্যার দিয়ে দিই। সিস্টেম সফটওয়্যার কি উইন্ডোজ আছে, iOS আছে, তারপরে কি আছে না অ্যান্ড্রয়েড আছে, ফোনের জন্য অ্যান্ড্রয়েড থাকে, ইউনিক্স আছে, ঠিক আছে, লিনাক্স আছে। তো এগুলো হচ্ছে কি অপারেটিং সিস্টেম সফটওয়্যার। এরপরে আছে দেখো অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম, তারপরে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এর মধ্যে যে ধরো ক্রোম চলবে বা ওয়েব ব্রাউজার যে কোনো চলবে, বা হোয়াটসঅ্যাপ চালাবে, বা FB চালাবে,
তো সেগুলোকে পরিচালনা করবে কে? এই অপারেটিং সিস্টেম অর্থাৎ সিস্টেম সফটওয়্যার। তারপরে দেখো এরপরে আসছে কি না এইচটিটিপি আর এইচটিটিপিএস, এই দুটো কি জিনিস। দেখো এইচটিটিপি ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ একটা বড় টেক্সট ট্রান্সফার করছে প্রোটোকল একটা নিয়ম অনুসারে, ঠিক আছে। তো এইচটিটিপি হলো একটা প্রোটোকল বা নিয়মাবলী যার মাধ্যমে ওয়েব ব্রাউজার ও ওয়েব সার্ভারের মধ্যে তথ্য আদান প্রদান হয়। দেখো তুমি ওয়েব ব্রাউজারে মানে কম্পিউটার বা ফোনে গিয়ে ওয়েব ব্রাউজারে কিছু লিখলে সেটা কোথায় পাঠাবে? সেটা হচ্ছে কি সার্ভারে চলে যাবে, সার্ভার তোমাকে সেই তথ্য খুঁজে নিয়ে এসে তোমাকে দেবে। দেখো আমরা ওয়েব ব্রাউজারে গিয়ে কিছু লিখলাম, ওয়েব ব্রাউজারে কিছুটা লিখলাম, সাপোজ লিখলাম যে https www.amazon.com, এটা তুরন্ত অর্থাৎ 3-4 মিনিট 3 সেকেন্ডও যায় না, 2 সেকেন্ডের মধ্যে আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি। তো এই ওয়েবসাইটটা কিন্তু হঠাৎই আমাদের কাছে আসছে না, এটা অনেক দূর থেকে। যেমন তুমি ধরো এখানে ডেটা সেন্টার আছে কোথায়, গুগলের ডেটা সেন্টার, গুগলের ডেটা সেন্টার আছে ইউএসএতে আছে, ঠিক আছে, ইউএসএ। তুমি কোনো কিছু সার্চ করছো সেটা সরাসরি গুগলের ডেটা সেন্টারে চলে যাচ্ছে, ইউএসএতে চলে যাচ্ছে, সেখান থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে তোমাকে আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো এইভাবে কাজ করছে। আচ্ছা এইচটিটিপিএস কীভাবে কাজ করে, প্রথমে দেখো ক্লায়েন্ট বা ব্রাউজারটাকে আমি কি বলছি ক্লায়েন্ট, সে কি করছে রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিকোয়েস্ট যাচ্ছে কোথায় সার্ভারে, সার্ভার হচ্ছে কি তোমাকে রেসপন্স দিচ্ছে, সেই তথ্য তোমাকে পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওয়েব ব্রাউজারে ওয়েব পেজ দেখায়, কি কি কাজ করে এগুলো পড়ে নেবে তোমরা। এরপরে দেখো এইচটিটিপিএস বলতে ফুল ফর্মটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এটা একটা প্রোটোকল মেনে চলে। এই যে এক্সট্রা এস যোগ আছে দেখতে পাচ্ছ, এই এস এর ফুল ফর্মটা হচ্ছে কি না সিকিউর, অর্থাৎ এটা হচ্ছে সিকিউর, এটা আনসিকিউর, এর মধ্যে নেই, এখানে এস নেই, অর্থাৎ এটা আনসিকিউর, মানে এখানে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে, এই জায়গাটাতে হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখবে ব্যাংকিং ট্রানজেকশানের ক্ষেত্রে এই এইচটিটিপিএস সার্ভারটা মানে এটা কাজ করে, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি করে নিরাপত্তা থাকে এখানে। এইচটিটিপি এর নিরাপদ সংরক্ষণ হচ্ছে কি এইচটিটিপিএস, এটি ডেটা এনক্রিপ্ট করে নিরাপদভাবে ডেটাকে পাঠায়। তাহলে এইচটিটিপি আর এইচটিটিপিএস আশা করি তোমরা বুঝতে পারলে। এইচটিটিপি হচ্ছে কি নিরাপদ নয়, অর্থাৎ এটা একটা হচ্ছে কি প্রোটোকল মেনে কাজ করে কিন্তু এটা সিকিউর নয়, কিন্তু এটা হচ্ছে সিকিউর এইচটিটিপিএসটা। তো আমরা যখন প্রথমে কোনো কিছু সার্চ করি প্রথমে যাই কোথায়, আমরা তো ইউজার, আমরা ইউজার যাই কোথায় কম্পিউটার বা ল্যাপটপের সামনে। তো ল্যাপটপের সামনে গিয়ে কি করি, আমরা কোনো একটা ব্রাউজার খুলি। এই যে দেখো এটা হচ্ছে ফায়ারফক্স আছে বা ক্রোম আছে, সাফারি আছে, মাইক্রোসফট এজ আছে। আমরা প্রথমে খুললাম কোনো একটা ব্রাউজারে খুলে কি করলাম না সার্চ ইঞ্জিন বের করলাম, সার্চ ইঞ্জিন। আচ্ছা তোমরা মনে রাখবে যে মানে যেটা যে পপুলার যে সার্চ ইঞ্জিন আছে না সেটা হচ্ছে গুগল, ঠিক আছে। এটা মাইক্রোসফটের বিং আছে, ইয়াহু বন্ধ হয়ে গেছে বর্তমানে, ভারতের ছিল এটা। আর সবচেয়ে পপুলার যে ওয়েব ব্রাউজার সেটা হচ্ছে গুগল ক্রোম। তোমরা বেশিরভাগ হয়তো ব্যবহার করো, ফোনে আছে দেখবে গুগল ক্রোম, এটাই আমরা হয়তো ব্যবহার করি, বেশিরভাগই ব্যবহার করে। তারপরে সার্চ ইঞ্জিনটা কি না, সে জনপ্রিয় যে সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে গুগল ক্রোম। আচ্ছা আমরা এরপরে কি ব্রাউজারে গিয়ে কি করলাম, কিছুটা টাইপ করলাম, টাইপ কোথায় করব, সার্চ ইঞ্জিনে গিয়ে গুগলে গিয়ে টাইপ করলাম, সেটা কোথায় পাঠাবে না সেটা সার্ভারে যাবে, সার্ভার যে প্রয়োজনীয় তথ্য নিয়ে এসে তোমাদেরকে দেবে। সার্ভার কি করবে না কম্পিউটার এইভাবে আসবে, এসে আমাদেরকে প্রয়োজনীয় তথ্যটাকে শো করাবে। তো দেখো তাহলে কি সার্চ ইঞ্জিন ব্রাউজার বুঝে গেলাম, সার্চ ইঞ্জিন কি সেটা বুঝে গেলাম। আর ডেটা সেন্টারটা একটু দেখে নাও, সার্ভার বলতে কি না একটা বিশাল বড় বিল্ডিং বলতে পারো, সেই বিল্ডিংয়ের মধ্যে হার্ড ডিস্ক বসানো আছে। আমরা যেমন কি ফোনে কোনো স্টোরেজ থাকে, এসএসডি স্টোরেজ থাকে, যেমন কম্পিউটারে এসএসডি আছে, হার্ড ডিস্ক আছে, হ্যাঁ, তেমনই গুগলের পাশে বড় বড় হার্ড ডিস্ক থাকে। সেই হার্ড ডিস্কে কি হয় ডেটা স্টোর থাকে, সেই ডেটা আমাদের যে প্রয়োজনীয় ডেটা সেখান থেকে খুঁজে পাঠায়, ইউজারকে পাঠায়, ঠিক আছে।
তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ভিডিওতে আমি কি বললাম, ব্রাউজার, সার্চ ইঞ্জিন এবং কি না সার্ভার কি। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবাই ভালো থাকবে।